আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো 12 মে কিন্তু আর কি আপনার এসএসসি 2024 ব্যাচের রেজাল্ট দেওয়ার কথা। তো আপনারা এখানে রেজাল্টটা কিভাবে দেখবেন এবং আপনারা এখানে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন এবং এমসিকিউতে কত পেয়েছেন, রিটেনে কত পেয়েছেন, সেগুলি কিভাবে দেখবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেড এবং গ্রেড পয়েন্টের যে মার্কটা রয়েছে সেটা কিন্তু পয়েন্টটা রয়েছে সেগুলো শুধু দেখা যাচ্ছে। এখানে আমি বাংলায় কত পেয়েছি সেই মার্কটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এখন দেখব যে কিভাবে আমরা এই মার্কশিটটা ডাউনলোড করে নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা প্রথমেই আসবেন গুগলে আসার পরে ওয়েব বেসড রেজাল্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ওয়েব বেসড লেখার পরে যদি এরকম ইন্টারফেস চলে আসে, প্রথমে এরকম যদি চলে আসে, তো আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে ওয়েব বেসড যে রেজাল্টটা ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে আপনার নাম, এরপরে এক্সামিনেশন ইয়ার এবং বোর্ড নেম, এবং এখানে আপনার রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার যে রোল নাম্বারটা রয়েছে ইংলিশে লিখে দেবেন এবং এখানে আপনার এক্সামিনেশন যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোড আছে, তো রিলোড দিলাম। রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বোঝা যাচ্ছে 24 এবং 73। এটা যদি না বুঝতে পারেন আপনি আবার রিলোড দিবেন। রিলোড দিতে থাকবেন, যে সময় আপনার কাছে একদম পরিষ্কারভাবে আসবে সেই সময় আপনি এটা এখানে বসিয়ে দেবেন। এখানে দেখেন যে এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার 49 এবং 53। তো এখানে এটা বসিয়ে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক দিয়ে দেবেন। ভিউ রেজাল্টে ক্লিক দেওয়ার পরে আপনার প্রথমে এরকম ইন্টারফেস চলে আসবে এবং রেজাল্ট পাবলিশড হওয়ার আপনার কিছুক্ষণ পরে কিন্তু এখানে আপনার আর কি যে মার্কটা রয়েছে সেই মার্কটা কিন্তু এই যে আপনার গ্রেড যে লেটার গ্রেড রয়েছে, লেটার গ্রেডের এই পাশে এখান দিয়ে দেখাবে। তো এটা অনেক দিন আগে পরীক্ষা দিয়েছে তারা, 1 বছর হয়েছে প্রায়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু গ্রেড লেটার গ্রেড দেখাচ্ছে, এখানে কত মার্ক পেয়েছে সেটা দেখাচ্ছে না। এবং মার্ক পেলে সেটা কিভাবে দেখাবে সেটা এখন আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দেব। তো চলুন। তো এখানে দেখতে পাবেন যে এখানে আপনার কোন সাবজেক্টে আপনি কত মার্ক পেয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোরআন এবং হাদিসে মিলিয়ে এখানে আপনার হচ্ছে মার্ক পেয়েছে হচ্ছে 104 মার্ক, এবং এখানে গ্রেড এসেছে আপনার হচ্ছে বি। এবং আপনি যদি মাদ্রাসা বোর্ড থাকেন মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন, এবং বিভিন্ন বোর্ড থাকলে সেখানে আপনি বোর্ডটা সিলেক্ট করে দিলেই ক্লিয়ার। এরপরে এখানে আলফিকা দেখেন এখানে 80 পেয়েছে দুটা মিলে, এখানে সি, এরপরে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 108 পেয়েছে, এখানে বি এসেছে। তো এরকমভাবেই কিন্তু আপনারা এখানে মার্কটা দেখতে পারবেন। এবং এখন দেখাবো আপনি এসএমএসের মাধ্যমে কিভাবে আর কি আপনার মার্কটা দেখবেন। এবং আপনি কিন্তু ফলাফল আপনার প্রথমে এসএমএসের মাধ্যমেই পেয়ে যাবেন। তো এসএমএসের মাধ্যমে আপনার ফলাফলটা দেখার জন্য যে কাজটি করতে হবে, এখানে আপনার এসএসসি ফলাফল এবং এসএমএসের মাধ্যমে দেখার জন্য অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রথমে লিখবেন যে এসএসসি, এরপরে আপনার স্পেস, এরপরে আপনি যদি রাজশাহী বোর্ডের হন সেক্ষেত্রে রাজশাহী বোর্ডের যে প্রথম যে 3 সংখ্যা রয়েছে সেই 3 সংখ্যা দিয়ে দেবেন। এরপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে তাদের যে রোল নাম্বার রয়েছে, আপনার যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বারটা এখানে দিয়ে এরপরে স্পেস দিয়ে আপনি পাশের সনটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে 16222 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। এরপরে এখানে আপনার দাখিল মাদ্রাসা বোর্ডের জন্য এখানে প্রথমে আপনার যে দাখিল রয়েছে সেই দাখিলটা লিখবেন, এরপরে স্পেস দিবেন। এরপরে আপনি যে বোর্ডটা রয়েছে আপনার মাদ্রাসা বোর্ড, এখানে শুধু মাদ্রাসার আপনার MAD এটা দিতে হবে। এরপর আপনার রোল নাম্বার দিবেন, এরপর আপনার পাশে সন দিয়ে এই যে 16222 এই নাম্বারে পাঠিয়ে দেবেন, এবং 2 টাকা কয় পয়সা জানি চার্জ কাটবে তারা আর কি। এরপরে কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এখানে আপনার SSC লিখবেন, লেখার পরে TEC লিখবেন স্পেস দিয়ে, এরপর স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা লিখে আপনার এখানে 2020 কিংবা আপনি যে সালে পাস করেছেন সেই সালের সনটা দিয়ে আপনি এখানে এই নাম্বারে পাঠিয়ে দেবেন। এবং ইন্টারনেটের মাধ্যমে দেখার জন্য আপনার যে অ্যাডমিশন যে ইয়েটা রয়েছে সেটা দেখালাম। এর আগেও দেখেছি ওয়েব বেসড রেজাল্ট যেটা দেখেছেন, এবং education.com যে ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল এসএমএস এবং আপনার এতে ফলাফল দেখার মাধ্যম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।